ইসরায়েল যে কায়দায় ইরানের যে এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যা করলো, এইটা মানে কি বলা যায়, অভাবনীয় একটা কৌশল ইউজ করছে। আমি অনেক চিন্তা ভাবনা করলাম। বিষয়টা হলো যে অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনি জানে যে সে কিন্তু টার্গেটে আছে, গোপনে চলাচল করে। অধিকাংশ মানুষ, বাইরের মানুষ তো প্রশ্নই ওঠে না, হয়তো প্রশাসনের লোকজনও হয়তো জানে না কোথায় এই আয়াতুল্লাহ আলী খামেনি যায় না যায়। কিন্তু তার মধ্যেও এই ইসরায়েল, হ্যাঁ অবশ্যই তাদের গোয়েন্দা টোয়েন্দা ইনফরমেশন, ইন্টেলিজেন্স ইনফরমেশন হয়তো ছিল, কী করে না করে, হয়তো ইরানের মধ্যে তাদের গোয়েন্দা টোয়েন্দা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি আসলে টাইমিংটা, আমার কাছে যে টাইমিংটা সেটা এত মানে কী বলা যায়, অভাবনীয় একটা টাইমিং তারা সেট করছে এই আয়াতুল্লাহ আলী খামেনিকে মারার। এবং আমার মূল বক্তব্য বিষয়টা সেটাই। ইরানের মধ্যে কত কি মোসাদের গোয়েন্দা আছে ভাই, ওগুলো তো ভিন্ন ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, ওরা জানে হয়তো বাট টাইমিংটা দেখেন কি অদ্ভুত একটা টাইমিং। যখন নরেন্দ্র মোদী এই ইসরায়েল গেছে, তাই না, এই যে দেখেন নরেন্দ্র মোদী আর নেতানিয়াহু কি কোলাকুলে, কি আধিক্ষেতা, মানে ভাব হলো যে এই ভারত আর ইসরায়েল আসলে একটাই রাষ্ট্র, এরকম, তাই না, কোনো তফাৎ কিছু নাই। দেখবেন যে 2 দিন ধরে এই যে ইসরায়েলিদের যে আনন্দ উল্লাস, তাদের যে নেসেট মানে সংসদের যে আনন্দ উল্লাস, নেতানিয়াহুর যে আনন্দ উল্লাস, নরেন্দ্র মোদীর যে আনন্দ উল্লাস, চুক্তি টুক্তি নিয়ে কি দুর্দান্ত রকম মানে ব্যস্ত। মনে হচ্ছে যে ওই আমেরিকা যে ইরানের সাথে আলাপ টালাপ করছে, ওই যে পারমাণবিক চুক্তি মুক্তি কী জানি, এগুলো ওনারা ব্যস্ত আছে না, এখানে সেখানে ব্যস্ত তো আছে। আর এদিকে এই ইসরায়েলের নেতানিয়াহু ব্যস্ত আছে নরেন্দ্র মোদীকে নিয়ে। স্বাভাবিকভাবে ইরানের প্রশাসন বা আয়াতুল্লাহ খামেনি কী চিন্তা করবে যে এই সময় আলাপ আলোচনা হচ্ছে, এখন কি আর বোমা মারবে? আবার চিন্তা করবে যে ইসরায়েল তো নরেন্দ্র মোদীর নিয়ে তাতই নৃত্যরত, এখন কি আর বোমা মারবে? আপাতত তো এগুলো করবে না। এটাই কিন্তু ইরানের ধারণা ছিল, আমার যেটা মনে হলো। কিন্তু আমার এখন যেটা মনে হলো যে ইসরায়েল এবং আমেরিকা আগেই সিদ্ধান্ত করে রাখছে যে নরেন্দ্র মোদী ইসরায়েলে যাবে এবং নরেন্দ্র মোদীকে নিয়ে নেতানিয়াহু আতিশয্য দেখাবে, আনন্দে লাভাইতে থাকবে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে। এবং তখন এই একটু লুজ হয়ে যাবে, এই যে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির মুভমেন্টটা একটু লুজ হয়ে যাবে, মানে আগের মতো যত সতর্ক ইত্যাদি একটু তারা চিন্তা করবে এখনই কি আর এটা করবে নাকি। নরেন্দ্র মোদী যখন ফিরে টিরে যাবে, তারপরে কিছুদিন দেরি হবে, একটু প্রিপারেশন নেওয়া হবে। আবার ওদিকে ওই জেনিভাতে আলাপ করতেছে ইরান, আর ওই আমেরিকার প্রতিনিধি কাতারে আলাপ করছে, তাই না, এই মোমেন্টে তো এগুলো কিছু হবে। কিন্তু টাইমিং তো আগেই সেট করে রাখছে যে নরেন্দ্র মোদীর নিয়ে এরকম আতিশয্য দেখানো হবে, তখন ইরানি প্রশাসন একটু ডিস্টর্টেড হয়ে যাবে, একটু আলগা লুজ হয়ে যাবে। নরেন্দ্র মোদী ইসরায়েলের মাটি ত্যাগ করা মাত্রই খেলা শুরু করে দিবে, অর্থাৎ তখন এরা অসাবধান থাকবে, অর্থাৎ এই আয়াতুল্লাহ আলী খামেনি বা তাদের যে প্রশাসন, এই IRGCর কমান্ডার ইত্যাদি যেগুলো আছে, এরা একটু অপ্রস্তুত থাকবে। দেখেন ঘটনাটা ঠিক তাই ঘটছে, তাই না। আগেই সেট করে রাখা, নরেন্দ্র মোদী গেছে, 2 দিন রয়েছে, নরেন্দ্র মোদী ওখান থেকে বিমান নিয়ে উড়াল দিয়েছে, এবং যখনই গালফ কান্ট্রিগুলো ক্রস করছে নরেন্দ্র মোদীর বিমান, অথবা হয়তো দিল্লিতে সবে মাত্র এসে হয়তো ল্যান্ড করছে, তখনই শুরু করে দিয়েছে আক্রমণটা, যেটা নাকি ইরান কোশ্চিনকালে কল্পনাই করে নাই যে এইরকম একটা মোমেন্টে আঘাত আসতে পারে। অর্থাৎ টাইমিং যে কীভাবে নির্ধারণ করছে এটা অভাবনীয়। মনে হয় না যে অন্য কেউ এই ধরনের টাইমিং সেট করতো। দেখেন এ ব্যস্ত আছে, তাই না, ভারতের সাথে চুক্তি টুক্তি, এটা ওটা সেটা, কত চুক্তি, ইসরায়েল কী পরিমাণ অস্ত্রপাতি বিক্রি করবে তার একটা চুক্তি, কী প্রযুক্তি হস্তান্তর করবে বিনিময় করবে তার চুক্তি। তো ইরান স্বাভাবিকভাবে কী মনে করবে, এই সময় কি আর ইসরায়েল যে আক্রমণ করবে নাকি? না, প্রশ্নই ওঠে না। তাহলে কী বোঝা যায় যে এইগুলো নিয়ে আসলে ইরানের যে প্রশাসনকে ব্যস্ত রাখবে। আর ওদিকে আগেই সেট করা আছে, সব রেডি আছে,
এটাই হলো ইসরায়েলের টেকনিক, এটাই হলো ইসরায়েলের মোসাদের পরিকল্পনা, বা ইসরায়েলিরা আসলে এইগুলা করে বলেই ওরা ওখানে ছোট্ট একটা দেশ, তাই না, কত 22 নাকি 23,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, চতুর্দিকে মুসলিম দেশ, যারা নাকি প্রত্যেকটাই কিন্তু বেসিক্যালি আদর্শগতভাবে শত্রু, তারা কেউই কিন্তু এই ইসরায়েলের প্রতি সন্তুষ্ট না। যদিও আমরা জানি নানা সময় নানা ক্যালকিসিঙ্গা করে ইসরায়েলের সাথে মনে করেন যে এই জর্ডানের কূটনীতিক সম্পর্ক স্থাপন করছে, তারপরে মিশরের সাথে স্থাপন করছে, কিন্তু তা হলো ভিতরে ভিতরে এই জর্ডানের মানুষ অথবা এই যে মিশরের মানুষ, তারা কি আসলে ইসরায়েলকে পছন্দ করে নাকি, বা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নাকি? না, সুযোগ পাইলেই দেখা যাবে যে এর উপরে ঝাঁপিয়ে পড়বে, তাই না? 1948 সালে যেদিন ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে, তার পর দিনে আরব দেশগুলো ঝাঁপায় পড়ছিল না। এরপরে সেই 67 সালের 6 দিনের যে ওয়ার, 6 ডে ওয়ার, রাইট, তখনও তো ঝাঁপায় পড়ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে 6 ডে ওয়ার, এখানেও কিন্তু এই ইসরায়েল এরকম একটা চমৎকারিত্বের একটা বিষয় তারা দেখাইছিল। এই ইসরায়েল তখন টের পাচ্ছিল যে এই আরব দেশগুলো ইসরায়েলকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে, তখন ওই অঞ্চলে মিশরের একটা বিরাট একটা বিমান বাহিনী ছিল। তো ইসরায়েল চিন্তা করলো এই বিমান বাহিনীকে যদি নিউট্রালাইজ করা যায় তাহলে ইসরায়েল যা ইচ্ছা খুশি তাই করতে পারবে। তখন আমি ওই ঘটনাটা ভালো করে পড়ছি। তো ইসরায়েলের গোয়েন্দা অর্থাৎ মোসাদের সোর তো ইয়েতে ছিল মিশরে, সে ঠিকই খবর দিয়ে দিয়েছে। ঘটনা হচ্ছে এই 2-1 দিনের মধ্যেই হয়তো এই মিশর তার বিমান বাহিনী দিয়ে ওই অ্যাটাক দিতে পারে ওই ইসরায়েলের ওপরে। তখন ওই ইসরায়েল থেকে এক স্কোয়াড্রন না কি জানি কতগুলো বিমান, 15-20টা বিমান, এরা উড়ে সোজা ওই ভূমধ্যসাগর দিয়ে ওই পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। মানে ভাব দেখাচ্ছিল যে তারা একটা মনে হয় যে ওই মড়ো টড়ো করছে। এখন ওই ভূমধ্যসাগরের মাঝখান গিয়ে দাম দাম করে ওই বিমানগুলো ওই ইজিপ্টের দিকে তারা ইজিপ্টের দিকে রওনা দেয়। এবং তখন একেবারে ভোর, মানে ভোর মানে সকালবেলা আর কি। এবং টাইমিংটা কি, যখন নাকি সবাই নাস্তা টাস্তা করা নিয়ে ব্যস্ত থাকে। এবং তখন ওই মিশরের যে বিমানবন্দরে যে বিমানগুলো ছিল না, সবাই তো নাস্তা করতে ব্যস্ত। একবার ওই টাইমিংটা তারা সেট করেছে, গিয়ে ওই বিমানগুলো যে রানওয়ের পাশে বা হ্যাঙ্গারে ছিল না, প্রত্যেকটা বিমানকে আঘাত করে একেবারে ধ্বংস করে দিয়েছে। এবং পরবর্তীতে মিশর কিন্তু পাল্টা এই ইসরায়েলের উপর কিন্তু বিমান হামলা করতে পারেনি, এবং আকাশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই কিন্তু 6 ডে ওয়ারে এই মিশরকে পদানত করে এবং সিনাই পেনিনসুলা পুরো দখল করে নেয়। এবং তখন কিন্তু যে রাষ্ট্রগুলো এই যে ইসরায়েলকে আক্রমণ করতে যাচ্ছিল বা প্ল্যান করেছিল, তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এই গামাল আব্দুল নাসেরের এই মিশর। তো সেখানেও কিন্তু তারা মানে প্রচণ্ড রকমভাবে মানে অভাবনীয় কৌশল তারা অবলম্বন করছিল। তো এই যে এখন যে যুদ্ধটা শুরু হয়েছে এবং আলী খামেনিকে যে হত্যা করলো, টাইমিংটাও একেবারে কী অভাবনীয়। কি কোশ্চিনকালেও কল্পনা করবে যে ভারতের মতো একটা বিশাল দেশ, তার প্রধানমন্ত্রী গেছে ওই ইসরায়েলে, আর ভিতরে ভিতরে ইসরায়েল তখন চিন্তা করতেছে যে নরেন্দ্র মোদী যেই বিমান উঠবে সাথে সাথে ওরা ইরানে হামলা চালাবে। এটা তো মনে হয় না যে কেউ কোশ্চিনকালেও কল্পনা করবে, তাই না? কিন্তু ইসরায়েল করছে, এবং এই অ্যাডভান্টেজটাই ব্যবহার করে আজকে কিন্তু এই ইরানের এই পরিস্থিতি করে ছেড়ে দিয়েছে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।